গ্রামের লোকেরা অনেক রকম ফসল ফলায়, আর গ্রামে অনেক মানুষ একসাথে বসবাস করে। আর যেসব পুরুষেরা বিয়ে করে তাদের সকলের বউ আছে। এরা গিন্নি নামেও পরিচিত। এরা সাজতে খুব ভালোবাসে, এমন ভয়ানক ভাবে সাজে কি বলবো স্যার, দেখলেই ভয় লাগবে। বাড়িতে যা থাকে আটা, ময়দা, ডাল, বেসন। সবাই চুপ, স্যার আসছেন। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। বস বস, তোরা সবাই বস। পড়াটা ধরি, তারপর বুঝতে পারবি মর্নিংটা গুড না ব্যাড। কালকে যেই পড়াগুলো তোরা পারিসনি সেগুলো সব বাড়িতে পড়ে এসছিস তো? না হলে কিন্তু পেঁদিয়ে লাল করে ছাড়বো সবাইকে, এই বলে দিলাম। ঘন্টু রে, তুই কিছু কর না ঘন্টু। আমি আজ কিছু পড়ে আসিনি রে, স্যার কিন্তু পেটে লাল করে দেবে রে। কিছু কর না রে ঘন্টু। আমিও তো কিছু পরে আসিনি, দেখি কি করা যায় স্যারকে। স্যার, স্যার আজকে আপনি এত রেগে আছেন কেন স্যার? ঘন্টু, আজকে ফালতু বকিস না কিন্তু, চুপচাপ বস। তোরা আমার মনটাকে যতই ঘোরাবার চেষ্টা করিস না কেন, কখনোই ঘোরাতে পারবি না। তোরা ভেবেছিলি সব উল্টো পাল্টা প্রশ্ন করে আমার মনটাকে ঘুরিয়ে দিবি, আর আমি পড়া ধরবো না, তোরা ভুল ভেবেছিলি। এই ঘন্টু, তুই দাঁড়াতো, তোকে আগে প্রশ্ন ধরি। কি প্রশ্ন স্যার? বলতো, বুদ্ধিজীবী কাদের বলে? স্যার, যারা বিপদের দিনে বুদ্ধি করে কেটে পড়ে তারাই প্রকৃত বুদ্ধিজীবী। ঠিক বললাম তো স্যার? তোর মাথা, তুই বেঞ্চের উপর দাঁড়িয়ে থাক। এই পচা, তুই বল, WBCS এর পুরো নাম কি? স্যার, ডাব্লিউ মানে ওয়েস্ট, বি মানে বেঙ্গল, সি মানে চপ, এস মানে শিল্প। স্যার, ওয়েস্ট বেঙ্গল চপ শিল্প, ঠিক বললাম তো স্যার? আমার এমনি হাই প্রেসার, তুই আর আমার প্রেসার বাড়াস না, তুই চুপচাপ বেঞ্চের উপরে দাঁড়িয়ে থাক। এই নেড়া, তুই বল, দেশদ্রোহী কাকে বলে? স্যার, আমি শুনেছি যারা দেশি ছেড়ে ইংলিশ খায় তাদের দেশদ্রোহী বলে। দাঁড়া, আজ তোকে স্কুলের শেষে দেশ ছাড়া করব। এই পেঁচি, তুই বল, ভারত আর বাংলাদেশ সম্বন্ধে কি জানিস? স্যার, ভারত থেকে পাকিস্তান হয়েছে, সেই সম্পর্কে পাকিস্তান ভারতের ছেলে, পাকিস্তান থেকে বাংলাদেশ, তাহলে বাংলাদেশ ভারতের নাতি হবে। ঠিক বললাম তো স্যার? ওরে, আমার এমনি হাই প্রেসার, আর প্রেসার বাড়াস না তোরা, না হলে আমি হার্ট ফেল করে যাব এবার। স্যার, আমি আবার বসবো, আমার পা দুটো কেমন ঝিনঝিন করছে। আমার এই প্রশ্নটার উত্তর দিতে পারলে তুই বসতে পারবি। কি প্রশ্ন স্যার, তাড়াতাড়ি বলুন। শিক্ষকদের স্থান কোথায়? হ্যাঁ হ্যাঁ স্যার, এত সহজ প্রশ্ন ধরলে না আমায়, আমি এক্ষুনি বলে দিচ্ছি। স্যার, শিক্ষকদের স্থান আমার পেছনে। কি বেয়াদব, শিক্ষকদের স্থান তোর পেছনে? এই সব শিখেছিস এতদিনে? কেন স্যার, আমার বাবা তো প্রায় বলে তোর পেছনে এত মাস্টার লাগালাম, তবুও তুই পাস করলি না। বেয়াদব, তুই দাঁড়িয়েই থাক। এই নাড়া, কালকে যে রচনাটা পড়ে আসতে বলেছিলাম, পড়ে এসছিস তো? না স্যার, পড়ে আসতে পারিনি। কেন পড়ে আসতে পারিসনি? আমার বাবা মায়ের জন্য। কেন, তোর বাবা মা তোকে পড়তে বারণ করেছে? পড়তে বারণ করেনি, কিন্তু দুজনে এমন ঝগড়া লেগেছিল আমি পড়তেই ভুলে গেছি। তোর বাবা মা কি এমন ঝগড়া করছিল যে তুই পড়তেই ভুলে গেছিস? আর বলবেন না স্যার, সব আমার বাবার দোষ। কালকে সন্ধেবেলা আমি ঠিক করেছি এবার পড়তে বসবো, তখনই হঠাৎ করে মা বাবাকে জিজ্ঞেস করলো, তুমি তো MA পাস, বলো তো পত্নী শব্দের অর্থ কি? তখন বাবা বলল, যে নিজের পতির পতনের কারণ হয়ে দাঁড়ায়।
তাকেই তো পত্নী বলে। তখন মা বলল, কি আমি তোমার পতনের কারণ? এই নিয়ে বাবা মায়ের তুমুল ঝগড়া লাগলো। আমার আর পড়া হলো না। আজকের দিনে সত্যি কথা বলা অপরাধ হয়ে দাঁড়িয়েছে। স্যার, আমি একটা রচনা পড়ে এসেছি, বললে বুঝতে পারবো স্যার? কিসের রচনা পড়ে এসেছিস? গরুর না গাধার? না স্যার, গ্রামের রচনা। বাহ বাহ, গ্রামের রচনা। গ্রামের কথা শুনলে আমার দেশের বাড়ির কথা মনে পড়ে যায়। কি সুন্দর ছিল সেই দিনগুলো। গাছপালা, নদী নালা, মাঠ ঘাট, সত্যি অসাধারণ ছিল সেই দিনগুলো। বল বল বাবা ঘন্টু, তাড়াতাড়ি বল গ্রামের রচনাটা। হ্যাঁ স্যার, বলছি। গ্রাম খুব সুন্দর হয়। গ্রামে প্রাকৃতিক সৌন্দর্য দেখা যায়। চারপাশে সারি সারি সবুজ সবুজ ঘাস, মাঠ ঘাট, পুকুর, নদী, আরো অনেক কিছু দেখা যায়। গ্রামের লোকেরা অনেক রকম ফসল ফলায়। আর গ্রামে অনেক মানুষ একসাথে বসবাস করে। আর যেসব পুরুষেরা বিয়ে করে তাদের সকলের বউ আছে। এরা গিন্নি নামেও পরিচিত। এরা সাজতে খুব ভালোবাসে। এমন ভয়ানক ভাবে সাজে, কি বলবো স্যার, দেখলেই ভয় লাগবে। বাড়িতে যা থাকে, আটা ময়দা ডাল বেসন সব মুখে মেখে নিয়ে ভূতের মতো বসে থাকে। তবে এদের হিন্দি সিরিয়াল খুব প্রিয়। আর স্বামীর সাথে ঝগড়া করে জয়লাভ না করা পর্যন্ত এরা আন্দোলন চালিয়ে যায়। আর কথায় কথায় বাপের বাড়ি যাবার হুমকি দেয়। আর কোনো অনুষ্ঠানে যাবার কথা বললে, আমার একটাও ভালো কাপড় নেই। তাদের একটা চিরন্তন বাণী হচ্ছে, তোমার সাথে বিয়ে করে আমার জীবনটাই শেষ। আমার জন্য কত ডাক্তার ইঞ্জিনিয়ার এসেছিল, শেষমেশ তোমার মতো একটা গাধার সাথে আমার বাবা বিয়ে দিয়েছে। তারপর কেঁদে কেঁদে স্বামীর 12টা বাজিয়ে দেয়। আর নারী নির্যাতনের হুমকি তো আছেই। স্যার, কেমন লাগলো গ্রাম নিয়ে রচনাটা? থাম থাম বাবা ঘন্টু, এবার তুই থাম, না হলে বাড়ি গিয়ে আমার আর ভাত পাওয়া যাবে না। তবে আজকে তুই যে রচনাটা বলেছিস আমার খুব পছন্দ হয়েছে, খুব ভালো বলেছিস। আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা হাসতে থাকুন, সুস্থ থাকুন। যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।